বিসমিল্লাহির রহমানির রাহিম। মুখতার সাকাফি তায়েফের বিখ্যাত ও সম্ভ্রান্ত বনু সাকিফ গোত্রের লোক ছিল। তার বাবা হজরত আবু উবাইদ রাদ্দিয়াল্লাহু আনহু একজন সর্বজন সম্মানিত সাহাবী ছিলেন, যাকে হজরত ওমর ফারুক রাদ্দিয়াল্লাহু আনহু তাঁর খেলাফতকালে এক জিহাদের আমির বানিয়ে পাঠান এবং সেখানেই জীবন যাপন শুরু করেন। তাঁর পিতা হজরত ওমরের যুগে ইরানের সাথে যুদ্ধকালীন সময়ে ছিলেন ইসলামের সেনা বাহিনীর প্রধান। তাঁর মাতার নাম ছিল দুমে। তিনি ছিলেন সে যুগের একজন বুদ্ধিমতী নারী, যার জ্ঞান বিচার সহ অন্যান্য বিষয় ছিল বর্ণনা করার মতো। মুখতার সাকাফির দাদা মাসুদ আস সাকাফি ইসলাম পূর্ব যুগে তায়েফের সবচাইতে প্রভাবশালী মানুষ ছিলেন। মুখতারের গোত্রের নাম সাকিফ, যা ছিল সে যুগের প্রসিদ্ধ এবং বিস্তৃত একটি গোত্র, যা হাওয়াজান থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত ছিল। তার কুনিয়া বা উপনাম ছিল আবু ইসহাক। তার উপাধি ছিল কিসান, যার অর্থ হচ্ছে চতুর বা বুদ্ধিমান। মুখতার সাক্কাফি নৈতিকতা ভদ্রতার শিক্ষা আহলে বাইয়াত থেকে অর্জন করেন। আশবাক বনি নুবাতে নামক হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর একজন সাহাবী বলেন, হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু মুখতারকে কাইচ উপাধিটি দান করেন। মুখতার সাকাফি যুবক অবস্থায় তার বাবা এবং তার চাচার সাথে মিলে যুদ্ধ করার জন্য ইরাকে আসেন। হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে মুখতার সাকাফি তায়েফ ছেড়ে কুফায় গমন করে এবং হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর অনুসারী হন। বনু সাকিফ গোত্রের বেশ প্রভাব থাকায় এবং তার বীরত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে কুফাতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মুখতার হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর সাথে ছিলেন এবং হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পরে কিছুদিন বাসরাতে চলে যান, সেখানে কিছুদিন জীবন যাপন করেন। মুখতারের বংশধরগণ ছিলেন আহলে বাইয়াতের অনুসারী বা শিয়া। এক্ষেত্রে ইতিহাসে তাঁর বেশ কিছু পদক্ষেপকে উল্লেখ করা হয়েছে, যা দ্বারা স্পষ্ট হয় যে তিনি ছিলেন প্রকৃত আহলে বাইয়াতের অনুসারী। কারবালার ঘটনার আগে ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহুকে যারা যারা কুফাতে আমন্ত্রণ জানিয়েছিল, তাদের মাঝে মুখতার সাকাফি ছিল অন্যতম। কারবালার ঘটনার সময় সে জেলে বন্দী ছিল। কুফার পরিস্থিতি বুঝার জন্য ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু কর্তৃক প্রেরিত তাঁর চাচাতো ভাই হজরত মুসলিম বিন আকিল রাদ্দিয়াল্লাহু আনহু যখন কুফাতে আসেন, তখন তিনি মুখতারের বাড়িতে অবস্থান করেন। মুখতার তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন এবং উনাকে প্রাণপণ সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দান করেন। যখন ইবনে জিয়াদ কুফাতে আসে, তখন তিনি মুসলিমের জীবন রক্ষার্থে তাকে হানি বিন উরওয়া এর বাড়িতে স্থানান্তর করেন। কেননা হানি বিন উরওয়া ছিল এমন একজন ব্যক্তিত্ব যাকে আহলে বাইয়াতের অনুসারীরা যথেষ্ট সম্মান করত। তিনি ছিলেন একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি। মুখতার হজরত মুসলিমের কুফাতে আগমনের পর জনগণের কাছ থেকে তাঁর বাইয়াত গ্রহণের উদ্দেশ্য কুফার আশেপাশের বিভিন্ন এলাকায় সফর করে। কিন্তু হঠাৎ ইবনে জিয়াদের ছলনায় কুফার সামাজিক অবস্থার পরিবর্তন হলে তিনি আবার কুফাতে ফিরে আসেন। ইবনে জিয়াদ নির্দেশ জারি করে ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর বাইয়াত গ্রহণকারী এবং তাদের সাহায্যকারীরা যেন আমার বাইয়াত গ্রহণ করে, আর কেউ যদি আমার বাইয়াত গ্রহণ না করে তাহলে তাকে বন্দী করার নির্দেশ জারি করে। ইবনে কাসির লিখেন যে, যখন মুসলিম এবং হানি বিন উরওয়াকে গ্রেপ্তার করা হয়, তখন মুখতার কুফাতে ছিলেন না, বরং তিনি সৈন্য একত্রিত করার জন্য কুফার বাইরে ছিলেন। যখন তিনি মুসলিম এবং হানি বিন উরওয়ার গ্রেপ্তারের খবর শুনতে পান, তখন তিনি সৈন্যদেরকে নিয়ে তড়িৎ গতিতে কুফাতে আসেন এবং যখন তিনি কুফাতে প্রবেশ করেন, তখন তিনি ইবনে জিয়াদের সৈন্য বাহিনীর মুখোমুখি হন এবং তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ইবনে জিয়াদের সৈন্য পক্ষের প্রধান মারা যায়। মুখতার তাঁর সঙ্গীদেরকে বলেন, তোমরা এখান থেকে সরে যাও, দেখি অবস্থা কি রূপ হয়, এবং ছলে বলে কৌশলে মুসলিম বিন আকিল রাদ্দিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে। মুসলিম এবং হানি বিন উরওয়ার মৃত্যুর পরে ইবনে জিয়াদ সন্ধান করে মুখতারকে, কেননা তাকে আটকাতে পারলেই আর কুফাতে তেমন কোনো সমস্যা থাকবে না। হানি বিন জাব্বা ইবনে জিয়াদের প্রতিনিধি আমরু বিন হারিসকে মুখতারের গুপ্ত ঠিকানা দেয়। যখন মুখতার আমরুর মধ্য ইবনে জিয়াদের দরবারে উপস্থিত হয়
এবং যখন ইবনে জিয়াদ তাকে দেখে তখন বলে, তাহলে তুমি সে ব্যক্তি যে মুসলিম ইবনে অকিলকে সাহায্য করেছিলে? মুখতার বলেন যে আমি সেই সময় কুফা শহরে ছিলাম না। তখন ইবনে জিয়াদ তাকে কারাগারে বন্দী করার নির্দেশ জারি করে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত পর্যন্ত তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। মুখতার জায়েদ বিন কাদামাকে গোপনে তাঁর বোনের স্বামী আবদুল্লাহ বিন ওমর বিন খাত্তাব এর কাছে প্রেরণ করে যেন সে ইয়াজিদের কাছে তার মুক্তির জন্য আবেদন জানায়। যেহেতু বনি উমাইয়ারা আবদুল্লাহকে সমীহ করত, সেহেতু তার লেখা চিঠির কারণে মুখতারকে মুক্ত করার নির্দেশ জারি করে। ইবনে জিয়াদ বাধ্য হয়ে ইয়াজিদের চিঠির কারণে তাকে মুক্ত করে দেয়, কিন্তু তাকে বলে যে সে যেন কুফাতে অবস্থান না করে। মুখতার বলে, আমি মক্কায় ওমরা করতে যাচ্ছি, এবং এভাবে সে মক্কায় আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছে যায়। মক্কায় বেশ কিছুদিন থাকার পরে মুখতার আহলে বাইতের সদস্যদের কাছ থেকে অনুমতি নিয়ে এক মহৎ উদ্দেশ্য কুফার দিকে রওনা হয়। যখন মুখতার কুফার কাছে পৌঁছায় তখন সে কুফাতে প্রবেশের পূর্বে হাইরা নামক নদীতে গোসল করে এবং নতুন পোশাক পরিপাটি অবস্থায় মসজিদে কুফাতে আসে এবং জনগণকে সুসংবাদ দেয়। মুখতার শিয়াদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে বাইয়াত এবং কিয়াম করার জন্য আহ্বান জানায়। কুফার প্রায় সকলেই মুখতারের কাছে বাইয়াত করে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়। মুখতারের কুফায় আগমনের খবর দ্রুত বন্ধু শত্রু সকলের কাছে পৌঁছে যায়। যখন কুফায় আবদুল্লাহ ইবনে জুবাইরের কর্তৃক নির্ধারিত খলিফা আবদুল্লাহ ইবনে মতিয়ের কাছে মুখতারের আগমনের খবরটি পৌঁছায় তখন সে আবার মুখতারকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করার নির্দেশ দেয়। তাওয়াবিনরা যখন কিয়াম করে তখনও মুখতার কুফার কারাগারে বন্দী অবস্থায় ছিল। মুখতার কারাগার থেকে তাওয়াবিনের সদস্যদের চিঠি লিখেন এবং তাদের বিদ্রোহের প্রশংসা করেন এবং বলেন যে তোমরা অটল থাকো, আমি অতি দ্রুত কারাগার থেকে মুক্ত হব এবং তোমাদের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিব। মুখতার আবার মুক্তি লাভের উদ্দেশ্য তার বোন জামাই আবদুল্লাহ ইবনে ওমরের কাছে চিঠি লিখে। পুনরায় আবদুল্লাহ বিন ওমরের চিঠির কারণে মুখতার কয়েক মাসের মধ্যেই মুক্তি পায়, কিন্তু এবার মুক্তির পরে তাকে বিশেষ কিছু শর্ত দেওয়া হয়। মুখতার কারাগার থেকে মুক্ত হওয়ার পরে ঠান্ডা মাথায় কিয়ামের পরিকল্পনা করতে থাকে। মুখতার বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে কুফায় ফিরে আসে এবং শিয়াদের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে বলে যে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সন্তান মুহাম্মদ ইবনে হানাফিয়া অনুমতি দিয়েছেন যে আমি যেন আহলে বাইয়াতের অত্যাচারী এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করি। এখন তোমরা হচ্ছ সেই প্রথম দল যাদেরকে আমি বাতিলের বিরুদ্ধে কিয়ামের দাওয়াত দিচ্ছি। মুখতার বলেন, আমি আহলে বাইয়াতের নামকে জীবিত করতে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর রক্তের প্রতিশোধ নেয়ার জন্য এসেছি। কিছু লোক মুখতারের কথার সত্যতা জানার জন্য মক্কা এবং মদিনায় মুহাম্মদ ইবনে হানাফিয়া এবং ইমাম সাজ্জাদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে মুখতার আমাদেরকে আপনাদের নামে জিহাদের জন্য আহ্বান জানাচ্ছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? মুহাম্মদ ইবনে হানাফিয়া তাদের প্রশ্নের উত্তরে বলেন, এ কাজে তাকে সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব। মদিনা থেকে শিয়াদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্বরা কুফা ফিরে আসে এবং মুখতারের কিয়ামের আহ্বানে সাড়া দেয়। শিয়াদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্বরা ইব্রাহিম বিন মালেক আশতারের কাছে যায় এবং তাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আহ্বান জানায় এবং যখন তাকে মুহাম্মদ ইবনে হানাফিয়ার সত্যায়িত চিঠিটি দেখানো হয় তখন সে মুখতারকে সাহায্য করতে রাজি হয়। মুখতারের কিয়ামের স্লোগান ছিল ইয়া লাশারাতিল হুসাইন। মুখতার সাকাফির বিপ্লবী আন্দোলন সম্পর্কে দুটি মত বর্ণিত হয়েছে। 14 রবিউল আওয়াল 16 রবিউল সানি 66 হিজরিতে তিনি কারবালার ঘাতকদের বিরুদ্ধে কিয়াম ঘোষণা করেন। মুখতারের সহায়তায় এগিয়ে আসে ইরাক ও ইরানের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ এবং বিপ্লবী মুসলমান। তারা মুখতারের নেতৃত্বে কুফা দখল করেন এবং ইরাক ও ইরানের বিস্তীর্ণ অঞ্চলও তাদের দখলে আসে। এ সময় হেজাজ ও মক্কা ছিল আবদুল্লাহ ইবনে জুবাইরের দখলে এবং তার বাহিনীর সঙ্গে উমাইয়াদের যুদ্ধ চলছিল ইসলামী জাহানের কর্তৃত্ব নিয়ে।
তৃতীয় শক্তি মুক্তার উমাইয়াদের হামলা প্রতিহত করেন এবং রণ-নিপুণ বীর যোদ্ধা ইব্রাহিম ইবনে মালেক আশতারের সহায়তা নিয়ে কারবালার প্রধান ঘাতকদের হত্যা করতে সক্ষম হন। কুফায় নিযুক্ত ইয়াজিদের কুখ্যাত গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং হাসিন ইবনে নুমাইর সহ কারবালার প্রধান নর-পিশাচদেরকে তাদের মহাপাপের শাস্তি হিসেবে হত্যা করা হয়। মুখতারের ন্যায় বিচার বোধ ছিল এতটা শানিত যে তিনি কারবালার গণহত্যার অন্যতম প্রধান আসামি তথা নিজের ভগ্নিপতি ওমর ইবনে সাদকেও মৃত্যুদণ্ড থেকে রেহাই দেননি। ওমর ইবনে সাদ ছিল কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর অবরুদ্ধ পরিবারের বিরুদ্ধে কাপুরুষোচিত যুদ্ধ ও সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী ৩০,০০০ ইয়াজিদি সেনার প্রধান কমান্ডার। মহাপাপী সীমার খুলি ও হারমালার মতো ঘাতকদেরও হত্যা করেন বিপ্লবী নেতা মুখতার এবং তাঁর বাহিনী। মুখতার নিজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ৬ মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কে হত্যাকারী নরপিশাচ হারমালাকে হত্যা করেন এক বীরত্বপূর্ণ অভিযানে। কুফায় মুখতারের শাসন টিকেছিল ১.৫ বছর। কুফাবাসীদের প্রতারণামূলক চরিত্র ও অসহযোগিতার শিকার হয়ে মহান বীর মুখতারও শাহাদত বরণ করেন। মুসাব ইবনে জুবাইরের বাহিনীর সঙ্গে ভাগ্য নির্ধারণী এক অতি অসম লড়াইয়ে হিজাজ থেকে আসা জুবাইরের বাহিনীর সঙ্গে লড়াই না করার জন্য মুখতারের অন্যতম প্রধান সেনাপতির কাপুরুষোচিত সিদ্ধান্ত এবং সিরিয়ার দিকে অভিযান চালানোর পক্ষপাতী ইব্রাহিম ইবনে মালেক আশতারের অনুপস্থিতি এ দুটি বিষয় কাল হয়ে দাঁড়ায় মুখতার বাহিনীর জন্য। ফলে মুখতারের হাজার হাজার সেনা নিষ্ক্রিয়ভাবে বসে থাকে এবং অবশেষে মুখতার ও তাঁর অনুগত মাত্র ১০ থেকে ১২ জন সেনা যুদ্ধে অংশ নেন হাজার হাজার শত্রু সেনার মোকাবেলায়। মুখতারের প্রধান সেনাপতি ভেবেছিল হেজাজের বাহিনীর সঙ্গে যুদ্ধ না করায় জুবাইর হয়তো তাদের প্রাণ ভিক্ষা দেবে, কিন্তু মুসাব ইবনে জুবাইরের নির্দেশে বিনা যুদ্ধে আত্মসমর্পণকারী মুখতারের ওই সকল বিশ্বাসঘাতক সেনাপতিসহ প্রায় ৭,০০০ সেনাদের সবাইকে জবাই করে হত্যা করা হয়েছিল। জুবাইরের আবদুল্লাহ ইবনে জুবাইরের ভাই এ নির্মম আচরণ প্রভাব ফেলেছিল তার বাহিনীর মধ্যে। উমাইয়াদের নেতৃত্বাধীন সিরিয়ার বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় জুবাইরের বাহিনীর কয়েকজন সেনা কর্মকর্তা জুবাইরকে পরিত্যাগ করে, ফলে মুখতারের হত্যাকারী মুসাব ইবনে জুবাইরকেও নির্মমভাবে নিহত হয়েছিল। জুবাইর বাহিনী আহত বীর মুখতারকে হত্যা করেছিল কুফার মসজিদের মিম্বরের পাশে, যেখানে ইমামতি করতেন ও খুতবা দিতেন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জীবনের অন্তিম সময়ে মুখতার নিজেই শহীদ হওয়ার জন্য এই পবিত্র স্থানটি বেছে নিয়েছিলেন এবং অবশেষে তিনি মসজিদের সেই মেহরাবে শাহাদত বরণ করেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।